চট্টগ্রাম সহ দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে নেমে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে থাকা লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে, তবে পানি কমতেই বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। কোথাও বাড়িঘর ধসে পড়েছে, কোথাও ধসেছে রাস্তাঘাট। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। বৃষ্টি কমায় চট্টগ্রামে নেমে গেছে বন্যার পানি, ফলে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন, কিন্তু পানি কমার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র জানিয়েছে, বন্যায় ১৭৬ ইউনিয়নে পানিবন্দী অবস্থায় ছিলেন ৭,৫৯,০০০ মানুষ। ক্ষতিগ্রস্ত বসতবাড়ির সংখ্যা ১৫,২২৩টি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৩৮২টি। নষ্ট হয়েছে ১,৩২০ কিলোমিটার সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬০টি সেতু ও কালভার্ট। প্রশাসনের সাথে বন্যা দুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন সেনা ও বিজিবি সদস্যরা। গত দুদিন বৃষ্টি না হওয়ায় অনেকটাই স্বাভাবিক হয়েছে রাঙামাটির বন্যা পরিস্থিতি। তবে এখনও ভারত সীমান্তবর্তী উপজেলা বরকল ও জুরাছড়ি পানিতে তলিয়ে আছে। অন্যদিকে বাঘাইছড়ি, বিলাইছড়ি, ননিয়ারচর উপজেলায় পানি নামতে থাকায় ক্ষতচিহ্ন বের হতে শুরু করেছে। দুর্যোগ পরবর্তী আগামী ১ মাস এনজিও কিস্তির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এদিকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভারী বর্ষণ আর উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বেড়েছে। এতে পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। মঙ্গলবার ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২২ মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে কক্সবাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান প্রতিটি নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেবার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব পালনে ন্যূনতম কোনো চ্যুতি করব না। এ সময় প্রতিমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়ন পিএমখালী চান্দের পড়া এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। সিরাজুম মুনির শুভ, বাংলাভিশন, নিউজ ডেস্ক।